বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম, আজকে আমরা ঘুরে দেখব সায়েন্স সিটি। কলকাতায় ঘোরার জায়গা বললে সায়েন্স সিটির নাম প্রথম দিকেই থাকে। ছোট থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগার মতো একটা জায়গা এই সায়েন্স সিটি। এখানে ঢুকতে লাগবে 65 টাকা, তবে ভেতরে বিভিন্ন ধরনের শো চলে, যেটা আপনারা এই ভিডিও পজ করে স্ক্রিনে দেখে নিতে পারেন। আমরা নিয়েছিলাম এই কম্বোটা 195 রুপিজের, যেটাতে ছিল এন্ট্রি, প্যানোরামা শো আর স্পেস থিয়েটার 3D শো। হাতে সময় নিয়ে গেলে সারাদিনটা কাটানোর জন্য একটা দারুণ জায়গা। একবার টিকিট কাটা হয়ে গেলে যে অন্য শো দেখতে পাবেন না তা নয়, ভেতরেও বিভিন্ন জায়গায় টিকিট কাউন্টার পেয়ে যাবেন। কলকাতা সায়েন্স সিটি, তাহলে চলুন সায়েন্স সিটিটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ঢুকেই ডান দিকে দেখতে পাবেন সায়েন্স এক্সপ্লোরেশন হল। এরপর দেখলাম বেশ খানিকটা জায়গা জুড়ে বাচ্চাদের জন্য পার্ক মতো করা আছে। তারপর চোখে পড়লো মিসাইল পার্ক, যেখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের মিসাইল আর সাথে আমাদের মিসাইল ম্যানের স্ট্যাচুও। এর পাশেই এই যে রাউন্ড শেপের খাঁচাগুলি দেখতে পাচ্ছেন, এখানে আছে বিভিন্ন ধরনের পাখি আর তারপরেই একটা বেশ বড় ফুড জোন। এসব ছেড়ে কিছুটা এগিয়ে এলেই দেখবেন এইরকম গাছ দিয়ে বানানো একটা ভুলভুলাইয়া টাইপ করা আছে, আর তার মাঝে মাঝে একটা গেম। হাতে সময়ও কম ছিল আর ওদিকে শোয়ের টাইমও হয়ে যাচ্ছিল, তাই পুরোটা এক্সপ্লোর করতে পারিনি। এরপর দেখে নিলাম আরও সেই সব জায়গাগুলো যেগুলো টিকিট ছাড়াও এক্সপ্লোর করতে পারবেন, যেমন ডায়নামোশন হল। এখানে এলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এবং তাদের প্রপার ডেফিনেশন ওখান থেকে পড়ে নিতে পারবেন। যেমন এখানে দেখলাম দুটো আয়নাকে সমান্তরালভাবে রেখে কিভাবে ইনফাইনাইট ওয়াল ক্রিয়েট করা হয়েছে। এরপর এই বোর্ডটিতে নিজের হাতের ছাপ দেখে বেশ মজা পেলাম। এই মজার ছলে সায়েন্স বুঝতে বুঝতে বেশ খানিকটা টাইম কেটে গেল। এর মাঝেই দেখলাম একটা বাটারফ্লাই এনক্লেভ, তবে বাটারফ্লাইয়ের দেখা সেভাবে পাইনি। এরপর দেখলাম একটা বিশাল বড় পেন্ডুলাম। ওপর দিকে তাকিয়ে দেখলাম, ও মা, এখনো তো কতগুলো ফ্লোরে কত কি দেখা বাকি। এরপর আরো কয়েকটি এক্সপেরিমেন্ট দেখলাম, যেমন এখানে আলোটি দেখুন, যখন হাত দিচ্ছি তখনই ভিজিবল হচ্ছে, বাকি সময় কিন্তু দেখা যাচ্ছে না। নেক্সট ছিল ওয়াক অন পিয়ানো। পিয়ানোর উপর দিয়ে হাঁটলেই কি দারুণ আওয়াজ আসছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সেই বিল্ডিংটিতে যেখানে দেখানো হবে হিউম্যান ইভলিউশনের প্যানোরামা শো। এই শোটি দুপুর 12টা থেকে বিকেল 5:30 পর্যন্ত প্রতি আধ ঘন্টা অন্তর হয়ে থাকে। কেবলমাত্র 12:30 আর 2:30 শোটি বাংলাতে, বাকিগুলো হিন্দিতে হয়ে থাকে। জায়গাটিতে পৌঁছে দেখলাম আলো আঁধারি ঘেরা পুরো জায়গাটা একটা গোল প্ল্যাটফর্ম টাইপের করা আছে, আর তার সামনের স্পেসটাতে বিভিন্ন ধরনের বন মানুষের আকৃতি বানানো আছে। তারপরে একটা বড় স্ক্রিনে দেখানো হচ্ছে হিউম্যান ইভলিউশন। একদম আদিম যুগ থেকে বর্তমান পর্যন্ত এত সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, আমার তো বেশ ভালো লেগেছে। ওখান থেকে বেরিয়ে আমরা চললাম স্পেস থিয়েটারের দিকে। স্পেস থিয়েটারের ভেতরে ঢুকে দেখলাম বেশ খানিকটা টাইম এখানেও আরামসে কাটানো যাবে।
এখানে শোটার আগে হাতে বেশ খানিকটা টাইম ছিল, তাই একটু ঘুরে চারিপাশটা দেখে নিলাম। দেখলাম বিভিন্ন ধরনের মিসাইল, আর এদিকে টাইম মেশিনের একটা শো চলছিল। একটা বড় জায়গা জুড়ে সায়েন্স সিটির বিভিন্ন টাইমের মিনিয়েচারগুলো রাখা ছিল। এরপর ঢুকে পড়লাম রিফ্লেকশনসের জোনে। এরপর ঢুকে পড়লাম মিররের ভুলভুলাইয়াতে। সত্যিই ভুলভুলাইয়া, কারণ একটা টাইম পর সবার থেকে আলাদা হয়ে একাই ঘুরে বেড়াচ্ছিলাম আর সবাইকে খুঁজে বেড়াচ্ছিলাম। পুরো ব্যাপারটাতে বেশ মজা পেলাম। আবার বাইরে বেরিয়ে দেখলাম কত রকমের মিরর। সায়েন্স সিটি যাব আর এই ফলের ট্রেতে ছবি তুলবো না, তা কি হয়? এরপর স্পেস থিয়েটারে 3D শো এর টাইম হয়ে যাওয়ায় ওখানে ঢুকে পড়লাম। তবে ভেতরে মোবাইল বা ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকায় আপনাদের কিছুই দেখাতে পারলাম না। ওখান থেকে যখন বেরোলাম সন্ধে নেমে এসেছে। রাতের আলোয় সায়েন্স সিটিটাকে দেখতে যেন আরও সুন্দর লাগছিল। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।